অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং যাওয়াটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? এখানে নির্বাচনবিহীন একটি ক্ষমতার কাঠামো এখানে অনেকে চিন্তা করছিল। নির্বাচনবিহীন মানে ভোটাধিকারবিহীন ক্ষমতা হলো একটা আওয়ামী মডেল। তো ফলে এখানে এখন যারা মনে করছে নির্বাচন হলে পরে এই অবস্থার যারা বেনিফিশিয়ারি তারা বঞ্চিত হবে, তারা তখন নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে প্রথম দিকে। পুরা নির্বাচনের প্রক্রিয়াটাকে আইন শৃঙ্খলার অজুহাত আকারে দেখাইতে। দেখেন, নির্বাচন বা ভোটাধিকার যখন আপনি কোনো শর্তের অধীনে আনবেন, আপনি ডেমোক্রেসি মিন করেন না। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এটার কারণ তো নির্বাচন হইতে পারে না, বা আপনার সংস্কারে আপনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এটার সাথে নির্বাচনের সম্পর্ককে আপনি টানতে পারেন না। বোঝা যায় যে আপনি আসলে ক্ষমতাটা নিজের হাতে রাখতে চান। আমাদের এখানে সমস্যাটা হলো ক্ষমতা, রাষ্ট্র, এগুলোকে আমরা একটা পার্সোনাল এন্টিটি আকারে দেখি। এটাকে আমরা ইম্পার্সোনাল করতে পারি না। ইম্পার্সোনাল করতে পারলে তাইলে আমরা ক্ষমতাকে আমার দল বা আমার গোষ্ঠীর ন্যায্য অধিকার মনে করতাম না, মনে করতাম আমরা জনগণের সম্পত্তি। ফলে আমাদের ক্ষমতার প্রক্রিয়ার একটা পরিবর্তন লাগবে। সেই পরিবর্তনের জন্য আপনাকে প্রথমত দুইটা জায়গায় কাজ করতে হবে নির্বাচনের প্রশ্নে। সেটা হলো ভোটাধিকার নিশ্চিত করা, আরেকটা হলো একটা নির্বাচন কেন এই মুহূর্তে জরুরি এই কারণে যে আওয়ামী লীগকে তো আপনি ডিল করতে পারেন না। এই যে তাবৎ অস্থিরতা, এই অস্থিরতার মূল পয়েন্ট আপনি যে জায়গায় প্রশ্ন করলেন, মূল জায়গাটা কি? মূল জায়গাটা আপনি আওয়ামী লীগের ব্যাপারে কোনো ফয়সালা করতে পারেন নাই, কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি আওয়ামী লীগের ক্রিমিনালদেরকে বিচারের আওতায় আনতে পারেন নাই। আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক তাদের মানবাধিকার আপনি প্রোটেক্ট করতে পারেন। এই জন্যই আমি এটা আলোচনা করতেছিলাম যে আওয়ামী লীগকে এখানে নর্মালাইজ করার যে প্রক্রিয়া, নানা অর্থে নানাভাবে প্রাসঙ্গিক করার যে প্রক্রিয়া, এটা একটা ইনসাইড জব। এটা সরকারের, পুরা সরকার না হলেও সরকারের ভেতরে এইটার বন্দোবস্ত কায়েম আছে বলে আমরা এখন ধারণা করতে পারি। এই প্রথম কাজ অভ্যুত্থানের পরে, যেটা ভাই আলোচনা করলো, অভ্যুত্থানের পরে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আপনার আওয়ামী লীগকে ডিল করা। তাহলে আওয়ামী লীগকে আপনি কিভাবে ডিল করবেন? ক্রিমিনালদের বিচার করবেন, আর যারা নর্মাল মানে অনুসারী বা ধরেন আওয়ামী লীগ করা অভ্যাস, তার কেন করে ও জানে না, অভ্যাস। সকালবেলা মানুষ মুড়ি খায় না, কিছু মানুষ উঠা, হ্যাঁ, তা অন্য খাবার তার ভালো লাগে না, এরকম যারা আওয়ামী লীগ করে আর কি, মানে আবেগ, ইমোশন, যাই যে আপনি রিকনসিলিয়েশন করেন, আপনি আওয়ামী লীগের মানবাধিকার রক্ষা করেন। আপনি যখন আওয়ামী লীগকে ভিকটিম বানাবেন, দেখেন ভিকটিম বিকামস কিলার্স। সে দুদিন পরে খুনি আকারে হাজির হবে, সেই বলবে যে আমার উপরে এরকম নির্যাতন হয়েছে। এবং দেখেন, একটা কথা বলে শেষ করে এই পয়েন্টে, আপনি বিজয়ী হওয়ার পরেও হেরে যাবেন যদি আপনার মধ্যে পরাজিতের খাসিলত থেকে যায়। আপনি আওয়ামী লীগ যেভাবে বিচারালয় ব্যবহার করেছে, আওয়ামী লীগ যেভাবে আদালত ব্যবহার করেছে, আওয়ামী লীগ যেভাবে বিএনপি জামাত বলে পিটাইয়া মারছে, আপনি যদি একইভাবে আওয়ামী লীগের সম্পত্তি দখল করা, আওয়ামী লীগকে বিচার থেকে বঞ্চিত করা, এগুলো করেন, আওয়ামী লীগকে আপনি যদি প্রপারলি ইনসাফপূর্ণভাবে ডিল না করেন, সমাজে এই কাওয়াটিক কন্ডিশন থাকবে। এটা আপনি দূর করতে পারবেন না, ইলেকশনের পরেও থাকবে।